হ্যালো এভরিওয়ান, আমি শাফিন আহমেদ এবং আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমরা প্রায়ই ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় আমাদের কিছু থিম আর কি আমরা যখন আপলোড করতে যাই, যেমন আমি যদি এখানে যাই, সরি, থিমসে যাই, তো মাঝে মধ্যে এরকম একটা এরর দেখায় আমাদেরকে যখন আমরা সার্ভারে কাজ করি, হোস্টিংয়ে। তখন আমরা যখন থিমটা আপলোড করি, ধরেন যে আমি এখন এই উডমার্ট থিমটাকে আপলোড করতে যাচ্ছি আমি আমার সাইটে। তো আমি যখন ইনস্টল নাও দিব, তো ইনস্টল নাও দিলে যেই এররটা দেখায় সেই এররটা কিভাবে সলভ করব। এখানে দেখায় যে দ্য লিঙ্ক ইজ এক্সপায়ার্ড বা সামথিং, অনেক ধরনের এররই দেখাতে পারে। তো তখন আপনি কি করবেন? দেখেন এররটা আসবে। সো এরকম একটা এরর আসে, রাইট? দ্য লিঙ্ক ইউ ফলোড হ্যাজ এক্সপায়ার্ড। তো এই সময়টা আমি কি করব? আমি মানে রিলোড দিয়ে দেখছি, আর আমি জানি যে আপনারাও দেখছেন, বাট হয় না। ঠিক আছে, ট্রাই অ্যাগেন দিলেও এটা হয় না। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? বা হয়তো হচ্ছে দ্য লিঙ্ক এক্সপায়ার্ড এররটা দেখালো না, অন্য এরর দেখালো, তখন আপনি কি করবেন? তখন আপনার যেটা করতে হবে, যেটা সলিউশন, সেটা হচ্ছে আপনি ডাইরেক্টলি ম্যানুয়ালি থিমটা ইনস্টল করে ফেলবেন। কিভাবে? আমি হচ্ছে আমার ওয়েবসাইটে সি প্যানেলটাতে যাব, shafinahmed.com স্ল্যাশ সি প্যানেল। এখানে যাব আমি, এবং এখানে গিয়ে আমাকে একটা সি প্যানেলের দেখাবে আর কি, মানে সি প্যানেলের কন্ট্রোলে নিয়ে আসবে, এবং এই জায়গাটা আমি লগ ইন করবো। তো লগ ইন করার পর আমি হচ্ছে আমার ফাইল ম্যানেজারটাতে যাব। ঠিক আছে, তো গেলাম সি প্যানেল ফাইল ম্যানেজার। যাওয়ার পর আমার সাইটটা যেখানে আছে, অর্থাৎ এই সাইটটা কোথায় আছে, shafinahmed.com স্ল্যাশ ই কমার্স, রাইট? এখানে যাব। তাহলে পাবলিক এস্টিমেট যাই আমরা, কারণ এখানে আমাদের মেইন সাইটটা থাকে বা ডোমেইনটা থাকে shafinahmed.com, এবং এখানে যাওয়ার পর এখানে দেখেন একটা ফোল্ডার আছে ই কমার্স। আমরা এখানে দেখছিলাম এই সাইটটা shafinahmed.com স্ল্যাশ ই কমার্স। তাহলে আমরা এখানে যাই ই কমার্সে। যাওয়ার পর এখানে থিমগুলো কোথায় থাকে আপনারা নিশ্চয়ই জানেন যে ডাব্লিউপি কন্টেন্টে থিমগুলো থাকে। যদি এখানে যাই, তারপর দেখবেন এখানে প্লাগ ইন থিম মানে আলাদা করে দেওয়া আছে। আমি যাবো থিমসে। ওকে, তো দেখেন এই জায়গাটা পুরো ফাঁকা, এখানে কোনো থিম নাই। তো যেহেতু আমার এখানে আপলোড হচ্ছে না থিমটা, তো আমি এখানে ম্যানুয়ালি যদি করে দিই তাহলে কিন্তু কাজটা হয়ে যায়। তো এখানে আপনি যে এখানে দিবেন যে এখানে হচ্ছে আপলোড নামে একটা অপশন আছে, এটা কিন্তু কই ছিল, এই যে এখানে আপলোড। আপলোডে যাওয়ার পর আপনি যেই ফাইলটা চাচ্ছেন আপলোড করার জন্য, সেটা আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারেন, অথবা আপনি এখানে সেট ফাইলও করতে পারেন। তো আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই ইজিলি। এখানে যাই ওয়েব, অ্যান্ড দেন আমি এখানে হচ্ছে ডাব্লিউপি থিমস, এবং এটাকে নিয়ে এসে উডমার্ট থিমটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তো দেখেন এটা ইনস্টল হচ্ছে, মানে আপলোড হচ্ছে। ওকে, ডান। আমাদের আপলোড ডান। এখন আমরা হচ্ছে যেখানে যাব সেটা হচ্ছে গো ব্যাক টু, মানে আমরা ওই ফোল্ডারটাতে যাব, এবং দেখেন এখানে আপলোড হয়ে গেছে থিমটা, উমার্ট উ কমার্স ওয়ার্ডপ্রেস থিম এত এত। ওকে, এখন একটা জিপ ফাইল আছে, এখন এটাকে এইভাবে কাজ করবে না, আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট কিভাবে করবেন? সিলেক্ট করেন, করার পর রাইট মাউস বাটনটা ক্লিক করেন, করার পরে দেখবেন একটা পপ আপ বের হবে, এবং এখান থেকে বলবেন যে এক্সট্রাক্ট, এটা ক্লিক করবেন। তারপর এক্সট্রাক্ট ফাইলস, ক্লোজ। ওকে, এখন যদি আমি রিলোড দিই এই পেজটা, তাহলে আপনারা দেখবেন যে এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি আবার যাই পাবলিক এইচটিএমএল, ই কমার্স, ডাব্লিউপি কন্টেন্ট এবং থিমস। ঠিক আছে, হয়ে গেছে আমার কাজ। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। সেটা কি? দেখেন এগুলো আমার দরকার নাই। এগুলো কি দরকার আছে? প্লাগইনসটা দরকার আছে, সমস্যা নাই, কিন্তু আমার ইটা কিন্তু দরকার নাই। আমি যদি ব্যাকে যাই, দেখেন ডকুমেন্টেশন, লাইসেন্সিং এগুলো দরকার নাই, বাট আপনি চাইলে রাখতে পারেন, সমস্যা নাই। তো এটাকে আমি রিমুভ করে দেবো, কারণ জিপ ফাইলটা আমার দরকার নাই। আমি রিমুভ করে দিলাম, ডিলেট, কনফার্ম। এবার এখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে। আমি এটাকে ক্লোজ করলাম,
ক্লোজ করার পর আমি যদি এখন এখানে রিলোড দিই, দেখবেন যে থিমসে যান আপনি, থিমস এখানে যান, যাওয়ার পর দেখেন উডমার্টটা চলে এসেছে। ঠিক আছে, আপনার ইনস্টল হয়ে গেছে উডমার্ট। এখন যদি আমি এটা অ্যাক্টিভেট করি, ডান, কারেন্ট থিম উডমার্ট। আমি যদি সাইটটা ভিজিট করে দেখি কি অবস্থা, দেখেন আমার থিমটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি কাজ করতে পারবেন। তো এইভাবে আপনি এই এররটা সলভ করতে পারেন এবং খুব ইজিলি যে কোনো থিম বা যে কোনো যদি প্লাগইনেরও প্রবলেম হয় আপনি সেম ওয়েতে আপনি করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, ইটস ভেরি সিম্পল। সো আজকে এই পর্যন্তই, শর্ট টিউটোরিয়াল ছিল। ভালো থাকবেন। নেক্সটে যদি সম্ভব হয় আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।